একটা কাঠের ইটার উপর দিয়ে যে হেঁটে হেঁটে যাচ্ছি, একটা ঢক ঢক করে আওয়াজ হচ্ছে, কিরকম যেন একটা লাগছে, একটা গা ছম ছমের ব্যাপার আছে। এই এখানে একটা সতর্কবার্তা আছে, সমুদ্রে কে নামতে বারণ করেছে, বিচে ডিউটি ও কর্মীদের সহায়তা নিতে বলেছে যদি আমরা কোনো প্রবলেমে পড়ি। কাঠের ব্রিজ পেরিয়ে আমরা চলে আসলাম হলো বালি, ঢালাই রাস্তা, তার উপর সাদা বালি ফেলে রেখেছে। বকখালিতে তো সাদা বালি দেখা যায়, অনলি ওয়ান অ্যান্ড অনলি বকখালিতেই সাদা বালিটা পাওয়া যায়। দীঘা, মন্দারমণি ওইখানের বালিগুলো অন্যরকম, বাট শুধুমাত্র এই বকখালিতেই সাদা বালি পাওয়া যাবে। এই বালিটা আমার বেশ ভালো লাগে, বেশ মানে ঝেড়ে দিলেই পড়ে যায়, কিচকিচে না। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমরা এই মুহূর্তে ডিজায়ার যে স্টিকটা ইউজ করছি, যে 360-র মাউন্টটা হলো স্ক্রু মাউন্ট অ্যান্ড ডিজায়ার মাউন্টটা হলো ক্লিপ মাউন্ট। একটা কামাল দেখাই, ঠিক আছে? এখন তোমরা রয়েছে হলো ডিজাইতে অ্যাকশন 5 প্রোতে, আর নর্মালি শ্যুট করছি। এটাই এক্সটেন্ড হয় কতটা, এতটা। আশেপাশে জঙ্গলটা পুরো ঘন হয়ে গেল, সামনে সমুদ্র দেখতে পাচ্ছি। এখানে বেশ একটা ভালো ব্যাপার আছে, বেশ ভালো লাগছে। পুরো ম্যানগ্রোভ দিয়ে পুরো জায়গাটা ঘেরা, মাঝখান থেকে সাদা বালির রাস্তা। ইফ ইউ ওয়ান্ট টু এনজয় দেন ইউ হ্যাভ টু ভিজিট সকাল 7টা থেকে 4টের মধ্যে, নভেম্বর থেকে ফেব্রুয়ারি। কারেক্ট। গুড মর্নিং, গুড মর্নিং। নতুন একটা ডেইলি ব্লগে সকলকে ওয়েলকাম। সো অ্যাজ ইউ অলরেডি নো, আমরা এসেছি বকখালি মাছ খেতে, মেনলি মাছ ভাজা খেতে। অ্যান্ড যেমনটা আগের ভিডিওতে বলেছিলাম, আমরা হেনরিস আইল্যান্ড কভার করব, যেটা লাস্ট টাইম করা হয়নি, সেটাই করতে বেরিয়ে পড়েছি। আর অনলি 2.1 কিলোমিটার বাকি, সময় দেখাচ্ছে 7 মিনিট। বাট এখানে একটা বাট রয়েছে, পেছনে যে রাস্তাটা দেখছো পুরোটা ধরে আসবে, এসে একটা টিকিট কাউন্টার পাবে। দিস ইজ দ্য টিকিট কাউন্টার। এপাশে একটা ছোট টিকিট কাউন্টার রয়েছে। এন্ট্রি ফি হলো 15 টাকা পার হেড, মানে আমাদের দুজনের 30 টাকা লাগলো। ইউ ক্যান টেক দ্য স্ক্রিনশট। এখানে বাইক, টোটো, অটো, 4 হুইলার সব কিছুর চার্ট দেওয়া রয়েছে। ইউ ক্যান ফলো দিস। আর একটা জিনিস, দ্যাট ইজ এন্ট্রি টাইম মেনশন করা রয়েছে যে মার্চ থেকে অক্টোবর অব্দি 6টা থেকে 5টা। তো আমরা রাইট নাও পড়ছি হলো নভেম্বর টু ফেব্রুয়ারির টাইমে, অ্যান্ড রাইট নাও বাজে হলো 7:25। মানে আমরা ঢুকতেই পারি। 7টা থেকে 4টে অবধি খোলা রয়েছে আমাদের হেনরিস আইল্যান্ড। যেহেতু মোটো ব্লগিং সেট আপ আনিনি, তাই রাস্তাঘাট বেশি দেখাচ্ছি না, অল্প বিস্তর দেখাচ্ছি। বাট হ্যাঁ, ওয়েল মেনটেন জায়গা, সেটা বোঝা যাচ্ছে। আমরা ফার্স্টে ভেবেছিলাম হেনরিস আইল্যান্ডে আসবো বিকেলবেলা, তো আমরা ভোরবেলায় উঠেছিলাম সানরাইজ দেখবো বলে, চলে গেলাম কার্গিল সি বিচ। ওখানে গিয়ে জানতে পারলাম ওখানে সানসেট দেখতে আসে লোকে। আমরা প্ল্যান করছি বিকেলবেলা আসবো, তাই জন্য সকালে তো কিছু ছিল না করার, যেহেতু ভোরবেলা উঠে পড়েছি। ভাগ্যিস এলাম, এখানে এসে টাইমটা জানতে পারলাম যে 4টে অবধি নাকি খোলা। যদি বিকেলে আসতাম হয়ে যেত শেষ। সো এটা আবারও প্রমাণিত হলো যে যা হয় ভালোর জন্য হয়। লেটস গো। টিকিট কাউন্টারের ঠিক সামনেই সেফটি মেজার্সও দেওয়া আছে, ওখানে গিয়ে কি করতে হবে কি করতে হবে না। যেমন ওখানে সমুদ্রে নামতে মানা করেছে, ওখানে চোরাবালি আছে। সো দিস ইজ অল অ্যাবাউট হেনরি আইল্যান্ড ফিশারি প্রজেক্ট। আমাদের WBSFDC লিমিটেডের আন্ডারে এই জায়গাটা পড়ে। সিম্পল বাংলা ভাষায় লেখা রয়েছে সতর্কীকরণ, কাঠের পোলে একে একে পারাপার করুন। দিস ইজ অল অ্যাবাউট সেফটি মেজার্স। ঠিক আছে, আমরা আস্তে আস্তে যাচ্ছি হেনরিস আইল্যান্ডের দিকে। সো আমরা অলমোস্ট চলে এসেছি, আর রয়েছে 270 মিটার, সময় দেখাচ্ছে 1 মিনিট অনলি, অ্যান্ড দিস ইজ দ্য রোড। আমরা যে রাস্তাটা দিয়ে যাব, আমাদের দুপাশেই থাকবে ম্যানগ্রোভ ফরেস্ট। এটা আমি ইউটিউবে দেখেছিলাম। রিসেন্টলি আমরা একটা জিনিসে ইনভেস্ট করেছি, দ্যাট ইজ Insta360 X3। উই ওয়ান্ট তোমরা এই রাস্তাটা 360 ভিউতে দেখো। চলো যাওয়া যাক। অ্যান্ড লেটস এনজয় দ্য ভিউ।
একদম সোজা এই রাস্তা ধরে আসলাম, এসে দিস ইজ দ্য কাঠের পুল অ্যান্ড এখানে একটা টুইস্ট আছে, দ্যাট ইজ তখন যে কিছু সেফটি মেজার্স পড়লাম আমি ওই টিকিট কাউন্টারের ওখানে বলেছিলাম মনে আছে তো, যে কাঠের পোলের ওখান থেকে এক এক করে পার হতে হবে, সেটাই এই অবধি আমরা বাইক আনতে পারলাম। তোমরা যদি 4 হুইলার বা টোটোতে আসো তাহলে ওই মুখটাতে নামাবে, তারপর ওখান থেকে হেঁটে আসতে হবে। যেহেতু আমরা 2 হুইলার নিয়ে এসেছি, আমরা এই অবধি এনেছি, মানে ঠিক কাঠের পোলের আগে অবধি। এখানে এসে আমরা বাইক পার্ক করে দিয়েছি, এবারে আমরা হেঁটে হেঁটে যাবো ওই কাঠের পোলটা থেকে। দেখা যাক কতটা রাস্তা আছে, বাট পুরোটাই পায়ে হেঁটে যেতে হবে। তাহলে আমাদের হেনরি আইল্যান্ডের জার্নি এখান থেকে স্টার্ট হলো। এখানে রয়েছে আমাদের প্রোভাইডার ম্যাডাম উইথ 360, অ্যান্ড তোমরা এদিক ওদিক করেই ভিডিও দেখতে পারবে। আমরা এদিকে ডিজিআইতে শ্যুট করছি নর্মাল, অ্যান্ড এদিকে রয়েছে 360 মিলিমিশে ফুটেজ তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। দু সাইডে গাছ, মাঝখানে কাঠের ব্রিজ, একটা কাঠের ইটার উপর দিয়ে যে হেঁটে হেঁটে যাচ্ছি, হ্যাঁ এটা ঢক ঢক করে আওয়াজ হচ্ছে, কিরকম যেন একটা লাগছে, একটা গা সময় ব্যাপার আছে। এই এখানে একটা সতর্কবার্তা আছে, সমুদ্রে কে নামতে বারণ করেছে, বিচে ডিউটি ও কর্মীদের সহায়তা নিতে বলেছে যদি আমরা কোনো প্রবলেমে পড়ি দেন। ঠিক আছে, কাঠের ব্রিজ পেরিয়ে আমরা চলে আসলাম হলো বালি, ঢালাই রাস্তা, তার উপর সাদা বালি ফেলে রেখেছে। ওয়ান অ্যান্ড অনলি বকখালিতেই সাদা বালিটা পাওয়া যায়। দীঘা, মন্দারমণি ওইখানের বালিগুলো অন্যরকম, বাট শুধুমাত্র এই বকখালিতেই সাদা বালি পাওয়া যাবে। এই বালিটা আমার বেশ ভালো লাগে, বেশ মানে ঝেড়ে দিলেই পড়ে যায়, কিচকিচে না। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমরা এই মুহূর্তে ডিজায়ারের যে স্টিকটা ইউজ করছি, এটাই এক্সটেন্ড হয় কতটা, এতটা। এখানে 360 দিয়ে শ্যুট হচ্ছে, এখানে আমরা গাছের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, আশেপাশে জঙ্গলটা পুরো ঘন হয়ে গেল, সামনে সমুদ্র দেখতে পাচ্ছি। এখানে বেশ একটা ভালো ব্যাপার আছে, বেশ ভালো লাগছে। পুরো ম্যানগ্রোভ দিয়ে পুরো জায়গাটা ঘেরা, মাঝখান থেকে সাদা বালির রাস্তা। ইফ ইউ ওয়ান্ট টু এনজয় দেন ইউ হ্যাভ টু ভিজিট সকাল 7টা থেকে 4টের মধ্যে, নভেম্বর থেকে ফেব্রুয়ারি। কারেক্ট। এই বালিটা দিয়ে যে হেঁটে আসছি আমরা, চোরাবালি লেখা ছিল, ফিলিংও আছে একটা চোরাবালির, মনে ছিল পাটা ডেবে যাবে। অ্যান্ড দিস ইজ অল অ্যাবাউট হেনরি আইল্যান্ড। সামনে সমুদ্র, আওয়াজ পাওয়া যাচ্ছে। যদি স্নান করতে হয় গো ফর বকখালি বিচ, বাট এখানে এসে কিন্তু শুধুমাত্র দেখবে, ঘুরবে, ম্যানগ্রোভ ফরেস্ট এনজয় করবে। অ্যান্ড এই যে সানরাইজ হয়েছে, এটা কি, এটা অরিজিনাল? তোলো। কাশ এখানে একটা মুক্ত পেতাম। দিস ইজ দ্য মেইন স্টোরি। আমরা আসলাম, মাছ ভাজা খেলাম, তার সাথে হেনরিস আইল্যান্ড দেখলাম, বা দেখছি বলা উচিত। আমি বলবো দীঘা মন্দারমণির থেকে বেটার প্লেস হলো বকখালি, বিকজ এটা অতটা জনবহুল নয় বা ফেমাস নয়। অ্যান্ড ওইখানেই রয়েছে আমাদের ইনস্টা 360, ওর মতো কাজ করে যাচ্ছে। ওইখান থেকে সমুদ্রের আওয়াজ আসছে, জলের, বেশ ভাল লাগছে। খুব বেশি ঢেউ নেই এখানে, দীঘাতে যেমন এই বিশাল বিশাল ঢেউ এসে ভিজিয়ে দিয়ে চলে যায়। ম্যানগ্রোভ ফরেস্ট দিয়ে পুরো ঘেরা আছে দুপাশের রাস্তাটা, বেশ ভালো লাগলো আসতে। জঙ্গল ফিলিং, ওয়াইল্ড লাইফ সাফারি। এখানে কোনো ওয়াইল্ড লাইফ নেই, কিন্তু ভালো লেগেছে। এক্সপিরিয়েন্স করতে পারো এসে একবার। আগেরবারে আমরা এসেছিলাম, আমাদের হাতে একদিন মাত্র সময় ছিল, সেবারে আমরা শুধু ওই বকখালি সি বিচে গিয়েই ওই সন্ধ্যেবেলায় মাছ ভাজা খেলাম, তারপরে শেষ আমাদের জার্নি, আর কিছুই না। তারপরে ভেবেছিলাম আরেকবার যেতে হবে, ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে হবে, কার্গিল সি বিচ দেখতে হবে। তো আপাতত ম্যানগ্রোভে এলাম। কার্গিলে সকালবেলায় গেছিলাম, সেটার ফুটেজ নেই যদিও, কেন কি আমাদের প্ল্যান ছিল না ব্লগ করার, শুধু সানরাইজ দেখার ইচ্ছে ছিল। কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম যে ওখানে শুধু সানসেট দেখতে আসে। যদি সি বিচ এনজয় করতে হয় আর কম লোকজনওয়ালা এলাকায় যদি 1 দিন 2 দিন কাটাতে হয়, টুকটাক হালকা খাওয়া দাওয়া করতে হয়,
ট্রেনের জার্নিটা অ্যাভয়েড করতে বলবো বিকজ অনেকটা টাইম লাগে। শিয়ালদা থেকে নামখানা আসতেই অলমোস্ট 3.5 ঘন্টা, সেখান থেকে আবার অটো বা টোটো করে, তার থেকে বেটার বাইকে পেট্রোল ভরাও, ব্রুম ব্রুম করে বেরিয়ে আসো, এসে ঘোরো ফেরো। তাহলে আজকে এই অবধি থাক, দেখা হচ্ছে আবার কালকে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। বাই বাই। Never second guessing. I got a God complex. Haters love to hate, but I never feel pressed. Got a lot on my plate, but I never get stressed. I'll take all the pressure like I'm acing this test.